আত্মসমর্পণ করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। খুব পরিষ্কার করে আপনাদেরকে একটা কথা বলি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ই আগস্ট তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে আছেন। তো কোনো আসামি যদি অন্য কোনো দেশে ওই সরকারের অধীনে নির্বাসনে থাকেন, তাহলে তার পক্ষে ওই নির্বাসন থেকে স্বেচ্ছায় এসে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করার কোনো স্কোপ নাই। অর্থাৎ তাকে ওই দেশের সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করবে, অথবা ওই ব্যক্তিকে ওই সরকার বা ইন্ডিয়ান সরকার তাকে পুশব্যাক করতে পারে। তো যখন যেহেতু আমরা জানি যে শেখ হাসিনা তিনি ভারত সরকারের অধীনে আছেন, নির্বাসনে আছেন, এবং বাংলাদেশ সরকার তাকে পাওয়ার জন্যে চিঠি দিচ্ছেন, ভারত সরকার এখন পর্যন্ত হ্যান্ডওভার করেননি। তো এই যে বক্তব্যগুলো, যেটা রয়টার্সেই বলেছেন যে তিনি আসবেন, তার লোকবল আসবে, একত্রে এসে আদালতে আত্মসমর্পণ করবে, এই বক্তব্যের কোনো আইনগত সুযোগ আমি দেখি না। কারণ হচ্ছে তিনি তো নির্বাসনে আছেন, ভারত সরকারের অধীনে আছেন। তো তিনি স্বেচ্ছায় আসবেন কিভাবে? তাকে তো ওই সরকারের মাধ্যমে আসতে হবে। আর ওই সরকারের মাধ্যমে আসলেই তো ওই সরকার যদি তাকে হ্যান্ডওভার করতে হয়, তাহলে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করবে। হ্যান্ডওভার করার সাথে সাথে তিনি জেল হাজতে যাবেন। সো আত্মসমর্পণ করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না।